সুপ্রভাত বন্ধুরা। সকালবেলা আমার গাছে জল দিতে সকালটা শুরু করলাম। সকালে উঠেই ফার্স্ট কাজ হচ্ছে আমার গাছে জল দেওয়া। জামা কাপড় ছেড়ে আগে গাছে জলটা দিয়ে নিই, তা না হলে না ভুলে যাই। আর রোদ উঠে যায়, আর এটা পুবের বারান্দা, তো পুবের বারান্দায় রোদটা লেগে যায়, তখন দিতেও কেমন লাগে গাছের জল। আমার গাছগুলো ঠিকঠাকই আছে আপাতত, জানি না আবার বেড়াতে যাওয়ার কথা হচ্ছে, তখন আবার কি হবে। এই গাছগুলো নিয়ে আমার এখন হয়েছে চিন্তা, জানো তো। কারণ মেয়েকে বলে গেলেও মেয়ে ঠিক মতো দিতে পারে না, তারপরে মেয়ে তো থাকেও না বাড়িতে, না, এই একটা অসুবিধা। এই কিছু রাখলে না এই একটা লাইবিলিটিস থেকেই যায়। কিন্তু কি বলো তো, এত ভালো লাগে না, না রেখে পারিও না। গাছগুলো খুব সুন্দর ঠিকঠাক আছে এখনো। আমি কারণে অকারণে ব্লগের শিপ্রা বলছি। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি। আজকে সকালে তোমাদের সবাইকে গাছের শুভেচ্ছা। পূবের বারান্দার গাছের জল দিয়ে এবার আসলাম পশ্চিমের বারান্দার গাছে। পশ্চিমের বারান্দায় জবা ফুল গাছটা ভর্তি কুড়ি হয়েছে, কিন্তু কি হচ্ছে বলো তো, মানে ফুল ফোটার ঠিক 2-3 দিন আগে কুড়িগুলো সব পড়ে যাচ্ছে। আমি না বুঝতে পারছিলাম না কি হয়েছে। তারপরে 2 দিন ধরে চাল ধোয়া জল দেওয়াতে মনে হচ্ছে একটু কাজে লেগেছে। দেখা যাক কী হয়। খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে। কি করবো, ওই কড়িগুলোই নিয়ে ঠাকুরের পায়ে দিচ্ছি যে তোমার করি তুমিই নাও। আবার কি করব। অথচ ভর্তি যেন না করি হয়েছিল, ভর্তি হলে গাছটা দেখা যেত না। বেলফুল গাছেও ফুল আসছে, 1-2 করে। এই যা গরম চললো, এরাও আর কি করবে। এই স্নেক প্ল্যান্টে আবার বেশি জল দিতে নেই, একটু পাতা। এই গাছটা না পুরো দেখো মরেই গেছে মনে হয়। এটা কি গাছ যেন, নামটাও ভুলে গেছি। যাই হোক, এটা উঠিয়ে ফেলতে হবে মনে হচ্ছে। চাইনিজ প্লামটা ঠিক আছে, ওটা 1-2 পাতা শুকিয়ে গেছিলো ঠিকই, কিন্তু আরগুলো ঠিকই আছে। আসলে কি বলো তো, দোকানের দিদি না রং গাইড করে। উনি বলে দেন যে অল্প অল্প জল দেবে, আর অল্প জল দিলে কিন্তু হয় না, প্রতিদিনই একটু করে জল দিতে হয়। অল্প জল দিলেই জিনিসগুলো শুকিয়ে যায়, আমি দেখছি তাই। এখন আমি এভরিডে জল দিচ্ছি, এখন দিব্যি ঠিক আছে। তোমাদের সবাইকে আমার গাছ দেখিয়ে দিলাম। আবার একটু বেড়াতে যাওয়ার প্ল্যান হচ্ছে, বেরিয়ে আসি, এসে আবার গাছ কিনব। চলো দেখতে থাকো আমি সারাদিন কি করি। আজ আমি বানাচ্ছি বিট আছে না, বিট ভর্তা। দারুণ লাগে খেতে। আগে একদিনও বানিয়েছিলাম, সেদিন নিরামিষ, কিচ্ছু দিইনি তার সঙ্গে, শুধু বিটটা পেস্ট করে মিক্সিতে, তারপর কড়াইয়ে ভেজেছিলাম। কিন্তু আজকে তার মধ্যে দিয়েছি 5-6 কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা। আগের দিন কাঁচা লঙ্কাও দিয়েছিলাম না, শুকনো লঙ্কার ঝালে, তা দেখলাম যে ঝাল একদম হয়নি। আর বিটটা তো ইন্ডিভিজুয়াল মিষ্টি, এর জন্য আজকে একটা কাঁচা লঙ্কা আর 5-6টা রসুন দিয়ে বিটটাকে বেটে এনেছি। এই দেখো, নিচে বড় মিক্সিটা তো আমার, সেই নিচ থেকে বেটে আনলাম এই মাত্র, সেটা আর তোমাদের দেখাইনি। এখন রান্নাটা করব। রেডি করে সব না নিয়ে বসলে না ভীষণ উল্টোপাল্টা হয়ে যায়, জানো না। একেতেই রান্নার একদম বিশাল মানুষ, তাও যা রান্না করছি মেয়েরা দারুণ বলছে, দারুণ হচ্ছে, মা খেতে দারুণ হচ্ছে। বাঁচা গেছে, এই বলছে বলেই আমি আরও করার এনকারেজ পাচ্ছি। ঠিক আছে, আমি করছি, দেখো তোমরাও একবার এইভাবে বানিয়ে খেও। বিট ভর্তা দারুণ লাগে খেতে, আর কিচ্ছু লাগবে না আজকে ভাতের সঙ্গে। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেলেই করবো, কারণ এইসব ভাজা টাজা তো, আর রসুন দিয়েছি, একটু সর্ষের তেল দিলেই সুন্দর গন্ধটা আসবে। বেশি একটা তেল দেবো না। আর তার সঙ্গে দিয়ে দেবো কালো জিরা ফোড়ন। কালো জিরাটা একটু পরিমাণ মতন দেবো, এটার গন্ধ তোই দারুণ ভালো লাগে। আর শুকনো লঙ্কা,
ফোড়ন দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হোক, শুকনো লঙ্কাটা একটু, গ্যাসটা সিম করে নিয়েছি। এবার বিট বাটাটা কড়াইয়ে বিট বাটাটা দিয়ে দেওয়ার পরে দেখো একদম জল জল হয়ে গেছে। বিটটা এমনি বাটলেও জল জল টাইপের হয়। এবার এক এক করে তার মধ্যে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো একটু হলুদ, দিলেও হয় না দিলেও হয়, কিন্তু রান্নাতে একটু হলুদ দেওয়ার অভ্যাস তো। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো করে ফেলতে হবে। ব্যাস হয়ে গেল আমার বিট ভর্তা। তরকারি দিয়ে খেয়ে আমার বেশি ভালো লাগেনি, মানে সারা জীবন তো তরকারিই খেয়েছি, কিন্তু এটা যখন নতুন বানানো শিখলাম আমার এক ননদের কাছ থেকে, এবার এটাই মাঝে মাঝেই বানাই। আর বাড়ির সবাই ভালো খাচ্ছে। বাড়ির সবাই বলতে আমার মেয়েরা দুজনই, মা বিট বাটা করো তো, বিট ভর্তা করো তো। ঠিক আছে করবো। শুরুতে এটা একটু দিয়ে দিলে ব্যাস হয়ে যায়, আর কিচ্ছু লাগে না ওদের। এবার হোক, পরে দেখাচ্ছি তোমাদের ফাইনাল লুক। এবার হতে থাকবে, গ্যাসটা ফুল ফ্লেমেই আছে, খোলা থাকবে, ঢাকা দেওয়ার দরকার নেই। আর অনেকে আবার গ্রেটারে কুচিও করে, কিন্তু গ্রেটারে আমার হাত ব্যথা হয়ে যায়, তাই জন্য আমি ওটা মিক্সিতেই বেটে নিই, একই ব্যাপার। দেখো জল সব শুকিয়ে গেছে, এখন এন্ডিং কন্ডিশন প্রায়। একবার নাড়িয়ে দেব, খোলাই আছে তো, দেখো একদম জল শুকিয়ে গেছে। এবার আরেকটু ঝুরঝুর ভাজা ভাজা টাইপের হবে, ব্যাস গ্যাস অফ করে দেবো। মিষ্টি টিষ্টি দেওয়ার এটায় কোনো দরকার নেই, শুধু একটু নুন আর একটু হলুদ দেবে, আর শুকনো লঙ্কা, কালো জিরা। এটা রান্না করা একদম সোজা, শুধু এই একটাই ঝামেলা যে একটু মিক্সিতে বাটতে হবে কিংবা গ্রেটারে কষাতে হবে, গ্রেটারে গ্রেট করে নিতে হবে, এই আর কি। এবার হোক, একদম যখন নামাবো ফাইনাল লুকটা আবার তোমাদের দেখাবো। কমপ্লিট আমার বিট ভর্তা। এবার দেখে নাও ফাইনাল লুক। এবার বাটিতে নামিয়ে নেব। এই দেখো একদম শুকনো হয়ে, কত জল দেখেছিলে না, বেশিক্ষণ লাগেনি, 5 মিনিটের মধ্যেই শুকিয়ে গেছে একদম। আর নামিয়ে তোমাদের আবার দেখাচ্ছি কীরকম দেখতে সুন্দর হয়েছে। দেখো বুঝতে পারছো কিনা আমি জানি না, দারুণ হয়েছে আর খেতে খুব ভালো হয়। একবার তোমরা এইভাবে বানিয়ে খেও বিট ভর্তা। গ্যাসটা এবার অফ করে দিই, আমার রান্না কমপ্লিট। আমার বিট ভর্তার ফাইনাল লুক দেখো। দুটো বড় বড় বিট করেছি, দেখো কয়টুকু হয়ে গেছে। এইটুকু আমি কার পাতে দেবো, কাকে দেবো, সবাই এবার আরেকটু দাও, আরেকটু দাও। আর লাল হয়ে যায় তো, লাল শাকের মতো লাগে, খুব ভাল লাগে খেতে। তোমরা এভাবে বানিয়ে খেও, দারুণ লাগে খেতে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমার কথাবার্তা, রান্না বান্না সব কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন, নতুন ভিডিও, নতুন রান্নার সঙ্গে। টাটা।